হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইজ লাইফ অ্যান্ড ফেসবুক পেজ রিপোর্টনাথ। তো এবার আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। তো এখান থেকে আজ আমরা চলে যাব। তো এই জায়গাটা ছেড়ে চলে যেতে মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো চলে যেতেই হবে। কারণ আমাদের এই জায়গা থেকে আরও অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। তো সেখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপর ট্রেনটা আসার পর আমরা সবাই ধীরে ধীরে ট্রেনে উঠে পড়েছি। তো ফ্রেন্ডস, নবদ্বীপ থেকে লোকাল ট্রেনে আমাদের কলকাতার জার্নিটা শুরু হয়ে গেছে। তো আজকে ট্রেনে এতটাই ভিড় ছিল, বসার মতো জায়গায় ছিল না। কারণ কি, সবগুলা ট্রেন বন্ধ ছিল, আর ওই একটা ট্রেনই ছিল যাতে করে আমরা আসতে পারবো। তো আজকে যেহেতু অন্য ট্রেনগুলো বন্ধ ছিল, যার জন্য আজকে শিয়ালদা স্টেশনের ভিড়টা দেখেন, এতটাই ভিড় ছিল, ভয় লাগছিল দেখে। তো যাই হোক, শিয়ালদা পৌঁছে প্রথমবার এত বড় শহরের ভিড় আর ব্যস্ততা দেখে মনটাই অন্যরকম হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই স্টেশনে দাঁড়িয়েই আমার বরমশাই আর দাদা আলাপ করছিলেন কোন জায়গাতে গিয়ে আমাদের হোটেল বুক করলে আমরা যে জায়গাতে ঘুরতে যাব সেখানে যেতে আসতে আমাদের সুবিধা হবে। তারপর যেমন ভাবা তেমন কাজ। তো সেই আলাপ করে নিয়ে তারপর আমরা বেরিয়ে এসেছি। আর এখানে আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো। তারপর এই হোটেলটা বুক করা হয়েছে। তো এবার আমরা চলে এসেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, এই রুমটা আমাদের, আর প্রথম যে রুমটা ছিল ওইটা আমাদের দাদা, যারা সাথে এসেছেন দাদা, ওনাদের। তো চলুন এবার আমি আপনাদের সাথে রুমটা শেয়ার করি। আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার বরমশাই এখানে ফোনে কথা বলছেন, ওনার তো ফোন ছাড়া কোনো কথাই নেই, সব সময় ব্যস্তই থাকেন উনি। তো এবার আমি বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলে দেবেন। আমাদের তো অনেকটাই ভালো লেগেছে বাইরের সিনারিটা, এখান থেকে অনেক সুন্দর লাগছে দেখতে। তো একটা নতুন জায়গাতে আসার পর অনেক ভেবেচিন্তে একটা কাজ করতে হয়। তো রুমটা নেওয়ার আগে আমার বরমশাই আর আমার দাদা অনেক চিন্তা করে তারপর এই রুমটা নিয়েছিলেন, এই হোটেলে বুক করেছিলেন আর কি। তারপর আমরা স্নান টান সেরে এবার বেরিয়ে পড়েছি। তো এবার একটা সুন্দর আর খুবই ভালো জায়গায় যেতে চলেছি, তার জন্য আরও একটা গাড়ি বুক করা হয়েছিল। তারপর আমরা সবাই ধীরে ধীরে বসে পড়েছি এই গাড়িটাতে। চলুন এবার যাওয়া যাক। তো এবার আমরা চলে যাচ্ছি হাওড়া ব্রিজ পার হয়ে সেই ভাইরাল কাঁকড়গাছি মায়ের দর্শনের জন্য। তো আমরা মায়ের নাম নিয়ে সেই মায়ের মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এবার আমরা দাদাকে জিজ্ঞেস করছি কোথায় থেকে যেতে হয়, কিভাবে যেতে হয়, বা ওনাকে বলছি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই আশায় আমরা ধীরে ধীরে মায়ের আশীর্বাদে আমরা মায়ের দর্শনের জন্য যেতে পেরেছি। তো চলুন জায়গাতে যাই, তারপর সবটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, মনের মধ্যে শুধু একটাই ইচ্ছে ছিল, কাঁকড়গাছি মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করব। তো যেমন ভাবা তেমন কাজ, আর সেইভাবে প্রার্থনা করে মায়ের মন্দিরে এসে পৌঁছেও গেছি। তো সামনেই মায়ের মন্দির। তো এবার আমরা ধীরে ধীরে হেঁটে মায়ের মন্দিরে যাচ্ছি, আর শুধু প্রার্থনা করছি মায়ের মুখটা যেন দর্শন করতে পারি। তো সেইভাবে আমরা এসে পৌঁছে গেছি। আর সামনে এবার লাইন আছে অনেকটাই লম্বা। তো আমরা সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। যেভাবে দাঁড়াতে হয় সবাই বলছিল, এইভাবে মানে লাইনে দাঁড়া হয়ে তারপর লাইন বাই লাইন যেতে হবে। তো ফ্রেন্ডস, এখন আমরা লাইনে খাড়া আছি কাঁকড়গাছি মায়ের দর্শন করার লাগিয়া।
আমাদের এখানে আর লুক নেই। কিন্তু আমাদের সাথে কি হয়েছিল সেটা আপনারা আমার ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন যে আমরা মায়ের দর্শন করতে পারলাম বা না পারলাম, কি হচ্ছিল। তো এর মধ্যে আমার বড়মশাই আর আমার দাদা গিয়েছিলেন মায়ের জন্য ফুল নিয়ে আসার জন্য। তো ওনারা আসছিলেন না, সেটাও নিয়ে আমি অনেকক্ষণ মানে মনের মধ্যে অনেক টেনশন হচ্ছিল যে লাইনটা যদি আগে বেরিয়ে যায় তাও আর ওনারা যদি আসতে না পারেন। তো ভাবতে ভাবতে ওনারা ফুল নিয়ে এসে পড়েছেন। তো সেইভাবে আমরা ধীরে ধীরে মানে এগোচ্ছি। মায়ের মন্দিরে যাওয়ার আগে এখানে কালী মায়ের মূর্তি আর লক্ষ্মী মায়ের মূর্তি আছে, বিশ্বকর্মা। এই যে ঠাকুরগাছি মায়ের গেটে এসে পড়েছি আমরা। জয় মা। তো ফ্রেন্ডস, মনের মধ্যে অনেক আশা নিয়ে এই যে মায়ের গেটের সামনে এসে পড়েছি মন্দিরের। তো ততক্ষণ পর্যন্ত আমি জানতাম না যে আমার সাথে এরকম হবে বা আমাদের সাথে। তো সেইভাবে আমি আমার বড়মশাইকে বলছিলাম একটুর জন্য একটু বাইরে গিয়েছিলেন, তার মধ্যে মানে গেটটা বন্ধ হয়ে যাব এরকম পরিস্থিতি হয়েছিল। তো যাই হোক, তাও আমরা সবাই একসাথে আসতে পেরেছি ভিতরে। তারপর আমাদের সাথে কি হয়েছিল সেটা আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমরা ভিতরে এসে পড়েছি আর এখানে একটু ঝগড়া লেগে গেছে। এই যে মায়ের মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এতটাই সামনে গিয়েছিলাম আমরা মায়ের দর্শন করার জন্য, আর অনেকটা প্রার্থনা করছিলাম যে কোনো না কোনোভাবে যেন মায়ের মুখটা দর্শন করতে পারি। এখানে ঝগড়া লেগে গিয়েছিল, কারণ কি মানে ওনাদের একটা টাইম আছে। তো প্রত্যেক দিন সকাল 7টা থেকে 11টা পর্যন্ত পূজা নেওয়া হয়। 11টার সময় মেন গেটটা বন্ধ হয়ে যায়। তারপর আবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত মন্দির খোলা হয় শুধু মায়ের দর্শন করার জন্য, কিন্তু কোনো পূজা নেওয়া হয় না। তো এটাই ওনাদের রুল ছিল, কিন্তু আমাদের তো জানা ছিল না। তো আমরা গিয়ে অনেক নিরাশা নিয়ে ঘুরে আসতে হয় আমাদের। শুধু মানে অনেক ভক্তরা এসেছিল, অনেকটাই ঝগড়া হচ্ছিল। ওনারা বলছিল যে আমরা এত আশা নিয়ে এসেছি, কেন দেখতে দেবেন না, কিন্তু ওনাদের তো একটা রুল আছে। তো সেই জন্য তারা আর কি দর্শন করতে দেয়নি, কিন্তু রবিবার দিনটা বন্ধ থাকে। তো সেটাও আমরা জানতে পারলাম আজকে মন্দিরে গিয়ে। অনেক আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেদিন আর মায়ের দর্শন পেলাম না। মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ঠিকই, তবু বিশ্বাস আছে মা যদি ডাকেন তাহলে আবার নিশ্চয় মায়ের দর্শন করতে পারবো। আবারও একদিন মায়ের মন্দিরে যাব, সেই বিশ্বাস নিয়ে আমরা এবার চলে এসেছি। তো এবার কোথায় আসলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। নিশ্চয় আপনারা দেখতে পারছেন, দেখে বুঝতেও পারছেন। তো আমরা এবার মেট্রো ট্রেন চড়বো বলে এসেছি। তো এবার আমরা ফুলবাগান মেট্রো স্টেশন থেকে মানে টিকিট করার জন্য লাইনে খাড়া হয়ে গেছি। তো সে মানে মেট্রো ট্রেন চড়বো বলে। তো ধীরে ধীরে আর কি আপনাদের সাথে এই যে মেট্রো ট্রেনের মানে এই জায়গাটা কীরকম লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন আমাদের টিকিট হয়ে গেছে। তো জন প্রতি আমরা 20 টাকা নিয়েছি আর কি এক একজনের। তো আমরা যাব হাওড়া স্টেশন অবধি। তো চলুন যাওয়া যাক। তো এখানে আমরা টিকিট নিয়ে অপেক্ষা করছিলাম কখন আসবে আর আমরা কখন মেট্রো ট্রেনে উঠব। তো এখানে একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের মানে ট্রেনটা এসেছিল। তারপর আমরা সবাই ট্রেনে উঠে গেছি। তো কয়েকজন বসেছিলাম আর কয়েকজন দাঁড়িয়েছিলাম। এখানে লেখা ছিল যে কোন কোন জায়গায় মানে ট্রেনটা থামে বা কতগুলা স্টেশনে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গার নিচের দিকে ট্রেনটা যাচ্ছে। তো সেটা আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। তারপর আমরা এবার আমাদের হোটেলে এসেছি। এবার আমরা ঘরে রুমে যাব। তো রুমে গিয়ে ফ্রেশ হব। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর আরও যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের একটা কমেন্টের মাধ্যমে সুন্দর করে বলে দেবেন যে আমি কেমনভাবে ভিডিও বানাই, ভিডিওটা কেমন হয়। ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম।